2017 থেকে 2025 8টা বছর হতে চললো। ফ্রি ফায়ারের 7th অ্যানিভার্সারি চলে গেছে এবং নতুন করে 8th অ্যানিভার্সারি আসতে চলেছে। এই 8 বছরে ফ্রি ফায়ারে কিন্তু অনেক পুরাতন জিনিস রিমুভ করে দেওয়া হয়েছে। জানি না কেন সেই জিনিসগুলো অ্যাড করা হয়েছিল এবং পরে রিমুভ করে দেওয়া হয়েছিল। আজকেও যদি পুরাতন কোনো ভিডিও দেখি তাহলে চোখের সামনে সেই পুরাতন জিনিসগুলো ভেসে ওঠে এবং আবেগ আপ্লুত হয়ে পড়ি। এখন পুরাতন প্লেয়াররা গেম কিন্তু আগের মতো আর খেলে না। নতুন প্লেয়াররা গেম খেললেও পুরাতন প্লেয়াররা চলে গেছে গেম থেকে অনেক দূরে। কিন্তু অনেক পুরাতন প্লেয়ার আছে এখনো গেমে, যারা শুধুমাত্র তাদের পুরাতন আইডিটার জন্য গেমে আসে এবং গেম খেলে। তাছাড়া তাদের গেমের প্রতি তেমন কোনো ভালোবাসা আর আবেগ জড়িয়ে নেই। এই ফ্রি ফায়ার আপডেটগুলো এসে সেই আবেগগুলো তাদের থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি সেরা 10টি জিনিস যেগুলো রিমুভ করে দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো দেখাবো। জানি না পুরাতন প্লেয়াররা সেই জিনিস দেখে আবেগ আপ্লুত হয়ে পড়বে কিনা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনি পুরান প্লেয়ার হন কিংবা নতুন প্লেয়ার, আজকের ভিডিওটা অবশ্যই আপনাকে ইমোশনাল করতে চলেছে। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। নাম্বার 10, এয়ারশিপ। এয়ারশিপ কিন্তু গেমে অনেক আগে অ্যাড করা হয়েছিল। এয়ারশিপ থেকে কিন্তু গ্লোয়াল এবং AWM এর মতো ভয়ানক গান পাওয়া যেত। এই এয়ারশিপ কিন্তু ম্যাপের এপাশ থেকে ওপাশ চলাফেরা করতো এবং মাঝে মাঝে লুট ফেলাতো। আমরা কিন্তু যারা পুরান প্লেয়ার আছে তারা কিন্তু নিচে দাঁড়িয়ে থাকতো, অপেক্ষা করতো যে কখন এই এয়ারশিপ থেকে বক্সটা পড়বে এবং লুট পড়বে এবং কারাকারি করে লুট করা হবে টিমমেটদের সাথে। তো এইখানে কিন্তু অনেক প্রকার লুট দিয়ে থাকতো আগে, দেখতেই পাচ্ছেন। সেই লুটগুলোর মধ্যে রয়েছে UMP, AK, AWM, M4 সহ গ্লোয়াল অনেকগুলো দিত। জানি না কেন এই এয়ারশিপ গেম থেকে রিমুভ করে দেওয়া হয়। এই এয়ারশিপ কিন্তু পুরাতন প্লেয়ারদের ইমোশন। নতুন প্লেয়াররা কিন্তু এই এয়ারশিপ সম্পর্কে জানেই না যে এটি কবে এসেছিল গেমে। নাম্বার 9, ডিকয় গ্রেনেড। এই ডিকয় গ্রেনেড কিন্তু ম্যাপের মধ্যে আমরা পেতাম এবং এখানে সেখানে মারতাম এবং এটি একটু বটের মতো দেখা যেত এবং একটু পরপর ফায়ার করতো, যাতে ম্যাপের মধ্যে বুঝতে পাওয়া যায় যে এখানে এনিমি আছে এবং এনিমি যাতে এখানে আসে। অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু তৈরিও করা হয়েছিল এই কাজের জন্যই। কিন্তু পরবর্তীতে বহুত প্লেয়ার রয়েছে যারা এটিতে বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স করতে থাকে এবং টিপস অ্যান্ড ট্রিক্স করার কারণে বিভিন্ন গ্লিচ বাগ বেড়ে যাচ্ছিল, যার কারণে এটিকে গেম থেকে রিমুভ করে দেওয়া হয়। নাম্বার 8 রয়েছে টুল বক্স। এই টুল বক্স দিয়ে কিন্তু আমরা চাইলে 1-এর ভেস্টকে 2-এর ভেস্ট, 2-এর থেকে 3-এর এবং 3 থেকে 4, 4 থেকে 4 প্লাস করে নিতে পারতাম এবং এই ভেস্ট টুল বক্স দিয়ে কিন্তু আমরা ভেস্ট লেভেল আপ করে আমাদের ভেস্ট একদম ম্যাক্স পর্যন্ত করা যেত। কিন্তু এই টুল বক্স কিন্তু গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, জানি না কী কারণে এটি রিমুভ করা হয়েছে। নাম্বার 7 রয়েছে রিমনাম ভিলেজ। রিমনাম ভিলেজকে গেইনা ফ্রি ফায়ার পরিবর্তন করে দেয়। এটি গেম থেকে একেবারে বাদ দিয়ে দেয় না, কিন্তু আগে এদিক দিয়ে কিন্তু অনেক নৌকা, সারবোট, মাচা মাচা ছোট ছোট ঘর ছিল, যেগুলো রিমুভ করে দেওয়া হয়। গেইনা ফ্রি ফায়ার কিন্তু এটিকে রিমুভ করে দেওয়ার মেন কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো প্লেয়ারই নামতো না, শুধুমাত্র জোন পুশার এবং যারা র্যাঙ্ক পুশ করতো তারা কিন্তু এখানে নামতো। পরবর্তীতে গেইনা ফ্রি ফায়ার দেখলো যে এটিকে পরিবর্তন করা দরকার যাতে এখানে প্লেয়ার নামে। পরবর্তীতে গেইনা ফ্রি ফায়ার এটিকে পরিবর্তন করে দেয়। দেখতেই পাচ্ছেন এখন কীরকম দেখা যাচ্ছে, পরেও কীরকম দেখা যাচ্ছিল আগের থেকে কিন্তু একদম পুরো লুকটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে রিমনাম ভিলেজের। কিন্তু যাই হোক, এটি কিন্তু ছিল পুরাতন প্লেয়ারদের ইমোশন। নাম্বার 6 যে জিনিস রয়েছে সেটি হচ্ছে স্নাইপার টাওয়ার। স্নাইপার টাওয়ার কিন্তু একদম চেঞ্জ করে দেওয়া হয়। আগে দেখুন স্নাইপার টাওয়ারটি কীরকম ছিল, একদম চারদিক দিয়ে ঘেরাও দেওয়া ছিল এবং মাঝখানে দিয়েও কিন্তু ক্যাম্প করার মতো জায়গা ছিল। চারদিক দিয়ে ঘেরাও করে দেওয়া ছিল, তারপরে চারদিক থেকে টিমমেটরা ফায়ার দিল, মাঝখানে যায় আপনি হিল করতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। কিন্তু বর্তমানে দেখেন স্নাইপার টাওয়ারের অবস্থা। স্নাইপার টাওয়ারে কিন্তু বর্তমানে একদম চারপাশে কিন্তু ফাঁকা করে দিয়েছে। এ জায়গায় ওঠা মানে নিজের মৃত্যু ডেকে আনা। স্নাইপার টাওয়ারে কিন্তু একদম এনিমি যেদিক থেকে খুশি সেদিক থেকে মারতে পারে এবং নেট বলেন যা কিছু বলেন করে কিন্তু আপনাকে মেরে ফেলবে। নাম্বার 5 যে জিনিসটি রিমুভ করা হয়েছে সেটি হচ্ছে একটা পুরো জায়গা। গেইনা ফ্রি ফায়ার কিন্তু একটা পুরো জায়গাকে রিমুভ করে দিয়েছে। সেই জায়গাটি হচ্ছে শিপইয়ার্ড। শিপইয়ার্ড কিন্তু আগে দেখতে কিন্তু সেরকম ছিল, দেখতেই পাচ্ছেন। এটি কিন্তু একদম ওল্ড একটা ভাইব ছিল আগের শিপইয়ার্ডে, মানে আগের গ্রাফিক্সের সাথে একদম দেখে মনে হচ্ছিল একদম পুরাতন একদম এলাকা, এরকম ছিল শিপইয়ার্ড। কিন্তু এই শিপইয়ার্ড কিন্তু গেইনা ফ্রি ফায়ার একদম পুরোপুরি চেঞ্জ করে দেয় এবং এই ব্রিজটাও পরিবর্তন করে একদম নতুন একটা বাঁধের মতো দিয়ে দেয়। এই ব্রিজটা কিন্তু আগে যেরকম ছিল মধ্যে দিয়ে ফাঁকা ছিল, মানে একটা বাঁধের মতো ছিল। আগে এই ফাঁকা দিয়ে কিন্তু যাওয়া যেত না, নেট দেওয়া ছিল, আমরা কিন্তু এখান দিয়ে চাইলেও যেতে পারতাম না ভিতরে। এখানে যেতে হলে এদিক দিয়ে কিন্তু যাওয়ার জন্য আমাদের কিন্তু বিভিন্ন একটা টিপস ফলো করতে হতো। সেই টিপসটা হলো এখান দিয়ে লাফ দিয়ে উঠিয়ে তারপরে উপর দিয়ে গিয়ে কিন্তু আমরা এখান দিয়ে অপোজিটে যেতে পারতাম। তাছাড়া আমাদেরকে কিন্তু ঘুরে যেতে হতো পুরোটা রাস্তা। বর্তমানে দেখতে পাচ্ছেন শিপইয়ার্ডের অবস্থা। এটি কিন্তু পুরো গ্রাফিক্সই চেঞ্জ করে দেয়, একদম ব্রিজ চেঞ্জ করে দেয়, একদম পুরাতন যে ভাইবটা ছিল সেই পুরাতন ভাইবটা কিন্তু একদম চলে যায়।
নাম্বার 4 রেড ড্রাম। এই রেড ড্রাম কিন্তু গেমের মধ্যে অ্যাড করা হয়েছিল অনেক আগে, তারপরে কিন্তু এই রেড ড্রামটি রিমুভ করে দেওয়া হয়। রিমুভ করে দেওয়ার মেন রিজন হচ্ছে এটিতে কিন্তু ফেক ড্যামেজ দিতে থাকে র্যাঙ্ক পুশার এবং জোন পুশাররা। আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে রেড ড্রাম একটা রয়েছে, গুলি করার সাথে সাথে কিন্তু ফুটে গেল। তারপরে আর একটা রেড ড্রাম রয়েছে, এই ভেতরে এটার পাশে কিন্তু একটা এনিমি ছিল, এই এনিমিটা কিন্তু মরে গেল রেড ড্রামে গুলি করার সাথে সাথে। মূলত গেইনা ফ্রি ফায়ার কিন্তু রেড ড্রামটা অ্যাড করেছিল এই কারণেই, যাতে তার পাশে কোনো এনিমি থাকলে মারা যায়। কিন্তু পরবর্তীতে র্যাঙ্ক পুশার এবং জোন পুশার অথবা যারাই বলেন র্যাঙ্ক প্লাস করার জন্য কিন্তু ফেক ড্যামেজ দিতে থাকে, যার কারণে এটি গেম থেকে রিমুভ করে দেওয়া হয়। নাম্বার 3তে যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে সার্ভোট। এই ইলেকট্রিক সার্ভোট নামে যে সার্ভোটটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বর্তমানে গেমের মধ্যে রয়েছে, তা বলতে গেলে একটা লিমিটেড এরিয়া বলতে বর্তমানে যে সোশ্যাল আইল্যান্ড রয়েছে এই সোশ্যাল আইল্যান্ডে আপনি কিন্তু এই ইলেকট্রিক সার্ভোটটা পাবেন। কিন্তু অনেক আগে কিন্তু গেমে এই ইলেকট্রিক সার্ভোটটা অ্যাড করা হয়েছিল, এটি কিন্তু গেমের মধ্যে পাওয়া যেত এবং এটি কিন্তু চালানো যেত। নাম্বার 2 গ্লাইডার। এই গ্লাইডার কিন্তু গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। এই গ্লাইডার কিন্তু পুরাতন প্লেয়ারদের একটা ইমোশন ভাই। এই গ্লাইডার যখন একটা প্লেয়ার ম্যাচের মধ্যে পেত তখন কিন্তু এই গ্লাইডার দিয়ে সে উড়ে চলে যেত আকাশে, কারণ এখান থেকে অনেক উঁচু কোনো একটা টাওয়ার, কোনো একটা ঘরের ছাদ অথবা বিল্ডিংয়ের ছাদে গিয়ে ল্যান্ড করবে লাফিয়ে এবং সেখান থেকে কিল করবে রহরহ। কারণ এই গ্লাইডার দিয়ে কিন্তু অনেক প্রকার একটা স্মৃতি জড়িয়ে আছে প্লেয়ারদের। তারপরে সামনে দেখতে পাচ্ছেন পয়জন জোন, এটিও কিন্তু গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল। এই গেম থেকে গ্লাইডার কিন্তু পরবর্তীতে আবার ব্যাক দেওয়া হয়, কিন্তু সেটি পুরোই ছিল লিমিটেড। কারণ আগের মতো এই গ্লাইডার কিন্তু কয়েক হাজার মিটার উঠতো, কিন্তু এখন কিন্তু গ্লাইডার কত 50-100 মিটার উঠতো, তাও আবার খুবই লিমিটেশন, মানে একদম একটা গ্লাইডারের মুডই ছিল যেটার ভেতরে গ্লাইডার পাওয়া যেত। র্যাঙ্ক ম্যাচে কিন্তু গ্লাইডার অ্যাডই করা হয়নি একবার রিমুভ করার পরে। এই গ্লাইডার কিন্তু একটা ছিল পুরাতন প্লেয়ারদের ইমোশন, যা গেম থেকে রিমুভ করে দেওয়া হয়। নাম্বার 1 পিক ভাই পুরাতন নতুন সকল প্লেয়ারদের একটা ইমোশন। গেমের ভিতরে একটা আপডেট আসে এবং সেই আপডেটে পিকটাকে একদম চেঞ্জ করে সম্পূর্ণ পরিপূর্ণ নতুন করে দেওয়া হয়। এই পিক কিন্তু একটা বড় হাবিলি দিয়ে দেওয়া হয়, কিন্তু পুরাতন প্লেয়াররা এই পিকে ছোট ছোট ঘর ছিল, অনেক দু একটা বড় ঘর ছিল যার মধ্যে কমই লুট পাওয়া যেত, কিন্তু তারপরেও প্লেয়াররা এই পিকে নামতো, নেমে হালকা লুট পাওয়া যেত, সেই হালকা লুট দিয়ে কিন্তু এনিমিদের মারতো। তারপরে নিয়ে আসতো প্লেয়াররা বাউন্ডারি টোকেন। এই বাউন্ডারি টোকেন দিয়ে প্রথম কিল করার পরে কিন্তু পেতো ভরভরকে লুট। এই লুট দিয়ে কিন্তু তারা পুরো ম্যাচটা খেলে পড়তো। পিকে কিন্তু পুরাতন প্লেয়ারদের একটা ইমোশন জড়িয়ে আছে। এই পিক সম্পর্কে কিন্তু আপনার কী মতামত সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনিও কি চান এই পিকটা ব্যাক আসুক? পিকটা ব্যাক আসা কিন্তু সকল পুরাতন প্লেয়ারদের একটা ইমোশন। এই পুরাতন পিক কি ব্যাক আসা আদৌ সম্ভব? এই পুরাতন পিক যদি ব্যাক আসে সর্বপ্রথম পিকের মধ্যে আমি যেতাম। নেক্সট 10টি হয়ে গেছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে ইলাইট পাস। কিন্তু ভাই পুরাতন প্লেয়ারদের একটা ইমোশন। বর্তমানে গেমের মধ্যে আছে ভুইয়া পাস। সবাই কিন্তু ডায়মন্ড অফ করে হুটহাট করে ভুইয়া পাস নিয়ে নেয়, কিন্তু আগে ছিল ইলাইট পাস নেওয়ার জন্য সবাই কিন্তু সারা মাস অপেক্ষা করতো মিস্ট্রি শপের জন্য এবং অল্প ডায়মন্ডে নিত। তাও আবার সেই ডায়মন্ড ছিল অ্যাড দেখা ফ্রি ডায়মন্ড অথবা ক্রেট খোলা, লবির ভিতরে থাকা ক্রেট খোলা দিয়ে সেই ডায়মন্ড দিয়ে, অথবা যারা টপ করতো তারাও কিন্তু সেই ডায়মন্ড দিয়ে ইলাইট পাসগুলো নিয়ে নিত। নেক্সট লবি ভাই। গেমের লবিও কিন্তু একটা ইমোশন, কারণ আগে 2 মাস 3 মাস পর পর লবি আসতো গেমে, সেই লবিগুলো ছিল অসাধারণ সুন্দর। গেমের মধ্যে অনেক লবি ছিল, তার মধ্যে এই লবিগুলো এসেছিলো দেখতেই পাচ্ছেন। তাছাড়া এই লবিটাও এসেছিলো, তাছাড়া আর একটা লবি আছে, এই যে এই লবিটাও কিন্তু এসেছিলো গেমের মধ্যে। তাছাড়া আগে ইলাইট পাসের যে ব্যাচ যারা বেশি ক্লেম করতো তাদের কিন্তু লিডার বোর্ডের নামও দেখা যেত, সেটিও কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। বর্তমানে দেখতেই পাচ্ছেন একটি বক্সের ভেতরে ঢুকিয়ে রাখে প্লেয়ারদের, এটি হচ্ছে বর্তমানের লবি। বোনাস হ্যান্ড ক্যানন ভাই। এই হ্যান্ড ক্যানন বা হ্যান্ড গ্রেনেড বলতাম আমরা যেটাকে, এই হ্যান্ড ক্যানন গেমের ভেতর থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। এটি কিন্তু আপনি ট্রেনিং গ্রাউন্ডে অথবা কিন্তু ট্রেনিং গ্রাউন্ডের গান সেকশনে পেয়ে যাবেন, অথবা আপনার ভল্টের গান সেকশনে কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এই হ্যান্ড ক্যানন গানটি কিন্তু গেমের ভেতরে অনেক আগে ছিল, কিন্তু এটি বর্তমানে গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে বলতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।